ভাইভার দিনে আরও বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন ধরো, অনেকে আছে ভাইভার সময়ে সুন্দর পোশাক আশাক পরেছে, একটু পারফিউম ইউজ করে, এবং পারফিউমটা এমন যেটা আসলে তার কাছে পছন্দ হচ্ছে বা অন্যদের কাছে পছন্দ নাও হতে পারে। মানে পারফিউমের যে টেস্টটা, এটা এক একজনের কাছে এক এক রকম। সুতরাং এমন হতে পারে যে তুমি যে পারফিউমটা ইউজ করেছো, যিনি এক্সটার্নাল টিচার এসেছেন বা তোমার যিনি অ্যাকচুয়ালি ভাইভা টাইভা নিচ্ছেন যারা, ৩-৪ জন, হয়তো দু একজন আর এর ভেতরে ইয়েটা ভালো নাও লাগতে পারে। তো এই জন্য তুমি চেষ্টা করবে যে ওই একদিন তোমার তো পোশাক আশাক অবশ্যই পরিষ্কার থাকবে, অবশ্যই ধোয়া থাকবে, আয়রন করা থাকবে। সুতরাং ওই একদিন চেষ্টা করবো পারফিউম না ইউজ করার। কারণ ওই অনেক সময় দেখা যায় তোমার যেটা ভালো লাগতেছে ওই পারফিউমটা আরেকজনের নাও ভালো লাগতে পারবে। এই জন্য চেষ্টা করবা যে ওইটা যাতে মানে নাও ইউজ না করো। এরপরে চেষ্টা করবা হচ্ছে যে ছেলেরা যারা স্মোক করো, ওই দিন অন্তত ওই আগের ২-১ ঘন্টা আগে স্মোকটা করো না। হুম অন্তত ওই একটা দিন একটু নিজেকে বিরত রাখো স্মোক করার। হ্যাঁ, ভাইভা দিয়ে আসার পরে তুমি ৫টা ১০টা খাইও, সমস্যা নাই, কিন্তু ভাইভার আগে ওইটা খাইও না। এটাতে টিচাররা মাইন্ড করতে পারে। আবার সকালের খাবারে ওই পেঁয়াজ টেয়াজ একটু যে একটু বেশি করে খাইলাম, এটা করিও না। হ্যাঁ, যে বাঙালি মানুষ পান্তা খেয়ে গিয়ে ভাইভা দেবো, দরকার নাই। পান্তার সাথে পেঁয়াজ টেয়াজ খাইও না, বা আলু ভর্তার সাথে পেঁয়াজ টেয়াজ খাইও না, এটাও বিরক্তিকর। এছাড়াও ব্রাশ ট্রাশ করা, এগুলো শুনতে একটু খারাপ লাগতেছে, বাট আমি জানি এগুলো দরকার হয়। ব্রাশ ট্রাশ করে যেও। আবার যারা শেভ করো তারা একটু ভালো করে শেভ করে গিয়ে যাইও, দাড়িটাকে একটু সুন্দর করে যেও, বা গোফটাকে একটু সুন্দর করে যেও। মেয়েদের ক্ষেত্রে তো আর এগুলোর বিষয় নাই। মেয়েদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে খুব তীব্র লেভেলের মেকআপ টেকআপ করে যাওয়ার দরকার নেই। সাধারণ তুমি যেরকম সেরকমটাই যেও, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করো সবাই। হ্যাঁ, চেহারাটা যেন একটু ফ্রেশ থাকে। হ্যাঁ, এরকমটা হতে পারে তোমাদের অনেকেরই ভাইভা হবে দুপুরে গিয়ে। হয়তো সকালে ড্রেস আপ করে গেছো কিন্তু দুপুর হয়ে গেছে, ততক্ষণে একবারে চেহারা মলিন হয়ে গেছে। এক্ষেত্রে একটা টিপ আছে, পানি দিয়ে হয়তো মুখ ধুইতে যাবা, এটারও টাইম নাই, সেক্ষেত্রে সফট টিস্যু ইউজ করো। দেখবা চেহারার তেলটা অন্তত তেল তেলে হয়ে গেলে বা ঘাম টাম হয়ে গেলে এগুলো শুষে নিবে, এবং টিস্যুটা ইউজ করবা। আবার এমন টিস্যু ইউজ করো না যে ওই যে টয়লেট টিস্যু একবারে তোমার মুখের সাথে ঘামের সাথে ভিজে একবারে মুখ একবারে পুরা তুলা তুলা হয়ে গেছে। এরকমটা যেন না হয়। একটু ওই যে সফট হচ্ছে তো বসুন্ধরা টিস্যু পাওয়া যায়, যেটা ওই যে ফেসিয়াল টিস্যু যেটা, ওইটা দিয়ে জাস্ট চেপে চেপে ঘাম বা তেল এগুলো মুছে নেওয়ার চেষ্টা করো, তাহলে তোমাকে ফ্রেশ দেখাবে। আর অবশ্যই ভাইবার আগের রাতে ভালো ঘুম হতে হবে, আদারওয়াইজ তোমাকে কিন্তু ফ্রেশ দেখাবে না। ভাইবার আগের রাত্রে ছেলেরা কাট টাট খেলবা, এটা সেটা করবা, এবার ভাইভাতে গিয়ে মরা মরা লাগতেছে। তো এরকমটা দেখলে আসলে বোঝা যায় যে তুমি কনফিডেন্ট না। তোমাকে কনফিডেন্ট দেখাতে হলে, কনফিডেন্স শো করতে হলে তোমাকে ফ্রেশ দেখাতে হবে। এই জন্য ফ্রেশ দেখাতে গেলে যতটা করার দরকার সেটা করবা। আহ, যদি ওই যে দেখা যায় যে দুপুরের পরের দিকে তোমার ভাইভাটা হচ্ছে, তাহলে তো খাবার খাওয়ার একটা মকা পেয়ে যাচ্ছ। সো খাবারটা খাওয়ার চেষ্টা করবা যাতে করে তোমার হচ্ছে তোমাকে ফ্রেশ দেখায়। আহ, এরকমটা অনেক সময় হয় যে দেখা যাচ্ছে তুমি সকালবেলায় আগে ভাগে গিয়ে বসে আছো, কিন্তু কিছু মানে তোমার তোমার রোল নাম্বারটা অনেক পরে এবং তোমার ভাইভাটা দেরিতে আসতেছে। তো এই সময়টাতে মরা মরা যাতে না লাগে এই জন্য খাবা। তুমি যেটাই খাও না কেন খাওয়ার চেষ্টা করবা। আর পোশাক আশাকের ব্যাপারে তো একটু আগে একটা কথা ভিডিও করেছি আমি। পোশাক আশাক তো অবশ্যই ইন করে যেতে হবে। অনেকে আছে যে ইন টিন করে না, তো এটা করা যাবে না। একটু ইন টিন করে সুন্দর করে সুশ্রী হয়ে যেতে হবে। জুতা টুতা ফ্রেশ থাকতে হবে, জুতার তলায় মাটি কাদো এগুলো দেখতে খারাপ লাগে, এগুলো যেন না থাকে। আর পরিপাটি স্মার্ট হতে গেলে যা যা লাগে তাই তাই করে যেতে হবে। একটু খেয়াল রাখো যে তোমার আহ, মানে হাঁটা চলা একটু যাতে ফ্রেশ থাকে, দেখতে ভাল লাগে, এরকমটা চেষ্টা করো। ড্রেস আপ করার পরে সাজেশন নিতে পারো যে দেখো তো আমাকে দেখতে কেমন লাগতেছে। অনেকে আছে তোমাকে হয়তো একটু ঠিকঠাক করে দিবে। ইনফ্যাক্ট শুধু এই না, তুমি ভাইভা দেওয়ার ঠিক আগে দু একজন যখন আর মানে দু একজনের পরে হয়তো তোমাকে ডাকবে, তখন তুমি একটু নিজেকে ফ্রেশ করে নিও। একটু টিস্যু টিস্যু দিয়ে তোমার মুখ চোখ মুছে নিও, একটু ওই আয়নাতে দেখা লাগলে দেখে নিও। এটা বেশ ভালো কাজে দিবে। হয় না যে অনেক সময় এরকমটা হতে পারে যে তুমি ভাইভাতে কম মার্কস পেয়ে গেলা, তখন তোমার মনে হলো ইস, হয়তো বা এই জন্য আমি কম মার্কস পেলাম। তো এইরকম কোনো অজুহাত রাখা যাবে না। যারা অন্তত ভালো রেজাল্ট আশা করো, অনেক সময় এরকম হয় যে ভাইভাতে ১-২ মার্ক হয়তো আরেক বেশি পেলে তোমার হয়তো একটা ভালো গ্রেড চলে আসতো। তো এই জিনিসগুলো যাতে না হয় এটা একটু চেষ্টা করবে, তাহলে দেখবে যে তোমাকে ভাল লাগবে আর কি।